শুরু করে আপনি হ্যাকার প্রমোট করছেন এটা ঠিক আছে। ওকে, কাকে প্রমোট করছে হ্যাকার? কি আরে বলুন কি আমি কাকে হ্যাকার প্রমোট করেছি বল? হ্যাঁ, আজকে রোস্ট করে আর করব না। সো হাই গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ সবুজ। ওয়েলকাম টু রোস্টিং বাই। তো বলো কেমন আছো তোমরা? বরাবর মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। আজকের ঘটনা কি? আজকের ঘটনা আজকে রোস্ট করে আর করব না। আরে ভাই, তোমরা বারা কিছু বুঝোই নাই। কাবু ভাই যেরকম প্রত্যেকদিন বলে আর খাবো না, আর যাবো না, কিন্তু পরের দিন ঠিকই যায়। ঠিক তেমনই আজকে রোস্ট করে আর করব না, আর কোনোদিন ভিডিও বানাবো না, কিন্তু পরের দিন ঠিকই ভিডিও বানাবো, ঠিকই রোস্ট করবো, ঠিকই ভিডিও আপলোড করবো। শহীদানের বাইরে ভাই, কাব্যচৌধুরী ভাই আসলেই একটা চিজ। ক্যারিয়ারের শুরুতে গালাগালি, কন্ট্রোভার্সি, একটা ওটা চাটাচাটি, এখন দেখি 5 মিলিয়ন সাবস্ক্রাইবারের ফ্যামিলি। ভাই আমার আসলেই একটা চিজ। তার সারা জীবন গেল হ্যাকার প্রমোট করে, এখন এসে বলে ভাই কই আমি হ্যাকার প্রমোট করছি। আমি কাকে হ্যাকার প্রমোট করেছি বল? ভাই এই জন্যই বলি আর খেন না, আর যায় না। কি আর বলবো, আপনি হ্যাকার প্রমোট করছেন কিনা এটা অডিয়েন্স বা আমরা সবাই জানি। যুগে যুগে আপনার প্রমোট করা প্লেয়াররা যে হ্যাকার প্রুফ হয়েছে এটা আমরা সবাই জানি। আপনার প্রমোট করা গিল্ডের প্লেয়াররা যে হ্যাকার প্রুফ হয়েছে যুগে যুগে এটা আমরা সবাই জানি। এন্ড আবার এখন রিসেন্টলি আপনার গিল্ডের প্লেয়াররা হ্যাকার প্রুফ হচ্ছে। অডিয়েন্স ফিটার খায় না, অডিয়েন্স বুঝে। সিতেরটা শিওর, সিতে সেকেন্ড আইডিতে হ্যাক লাগাই খেলে। এটা হলো সিদ ভাইয়ের সেকেন্ড আইডি, যেটা দিয়ে সিদ ভাই গেম প্লে করতো। এখন এই আইডির ইউআইডিটা যদি আমরা গেরেনার অফিসিয়াল সাইটে যা চেক করি তাহলে দেখতে পারবো হ্যাক ইউজ করার কারণে এই আইডি ব্যান করা হয়েছে। আবার রিসেন্টলি কাব্যর প্রমোট করা আসিফ ওয়াইটি, যে কিনা কাব্যর কেজি ক্রিয়েটরস গিল্ডও রয়েছে, তার আইডিও ব্যান গেছে। আর কি বলবো, তোমাদের সম্মানধন্য কাব্য ভাই, তারও তো ফার্স্ট অ্যাকাউন্ট ব্যান গেছে। যত মানুষ উপস্থিত তাদের সবার আগে আমার আইডি ব্যান হয়েছে। ভাই আমি তো প্রুফের কিছুই দেই নাই, 3 ভাগের 1 ভাগ প্রুফ আমি তোমাদেরকে দেখাই নাই। কাব্যর প্রমোট করা কত কত প্লেয়ারের আইডি যে ব্যান গেছে তোমরা সবগুলো দেখলে বলবা এটা তো কাব্য না রে, হ্যাকারদের জন্মদাতা পিতা। শহীদানের আর হ্যাঁ গাইস, তোমাদের কাব্য ভাই তো এখন বলে আইডি ব্যান যেতেই পারে, আইডি ব্যান গেলেই যে সে হ্যাকার এমন না। তাহলে কাব্য ভাই এটা কি ছিল? যে হ্যাক করছে তার আইডি ব্যান হয়েছে, সে যত কোটি কোটি টাকার হ্যাক থাক না কেন। আর যদি না ব্যান হয়ে থাকে তাহলে সে হ্যাকার না। আর যার আইডি ব্যান হইছে সে হ্যাকার। বাট ওই দিন লাইভে এটা কি ছিল? যত মানুষ উপস্থিত তাদের সবার আগে আমার আইডি ব্যান হয়েছে। আমি তো তাহলে সবচেয়ে বড় হ্যাকার, কিন্তু আসলে কি আমি হ্যাকার রে? সো আমি যেহেতু আমার আইডি ব্যান খেয়েছে, এর পরেও বলতেছি যে আমি হ্যাকার না, তাহলে অবশ্যই একটা মানুষকে তার নিজেকে প্রুভ করার সুযোগ দিতে হবে। বাইরে ভাই এখানে আমি কিছুই বলতেছি না, আপনি অনেক আগে বলছেন যার আইডি ব্যান হবে না সে হ্যাকার না, যার আইডি ব্যান হবে সে হ্যাকার। আবার সেদিন লাইভে বোঝানোর চেষ্টা করতেছেন যার আইডি ব্যান হবে সে যে হ্যাকার এমন না। ভাই কাহিনী তো কিছু বুঝতেছি না, জানি গাইস তোমরা বুঝতাছো না, তো কাহিনীকে আমি বুঝাই দিচ্ছি। তার আগে বলি, তোমরা কি ফিফা ডায়মন্ড টপ আপ করতে যে স্ক্যামের শিকার হও এবং ট্রাস্টেড কোনো টপ আপ সাইট খুঁজে পাচ্ছ না, তাহলে তোমাদের জন্যই জোস টপ আপ, যেটা হলো 100% ট্রাস্টেড টপ আপ সাইট। আর এখান থেকে তোমরা 1 সেকেন্ডে ডায়মন্ড টপ আপ করতে পারবে। আর সবচেয়ে বড় বিষয় এটা হলো 100% ট্রাস্টেড সাইট। তো আর দেরি কেন, পিন কমেন্টে সাইটের লিংক দেওয়া আছে, যাও এবং ওরা টপ আপ করো। আসলে গাইস ইসকাবুজ অনেক আগেই বলছিল যে যার আইডি ব্যান যাবে সে হ্যাকার, আর যার আইডি ব্যান যাবে না সে হ্যাকার না, সে যতই হেডশট মারুক না কেন। এখন আবার সেই বলতেছে আইডি ব্যান গেলে যে সে হ্যাকার এমন না। কি কথাটা কেমন ধোঁয়াশা না? ধোঁয়াশাটা আমি ক্লিয়ার করে দিই। আসলে গাইস অন্যান্য সার্ভারে আইডি ব্যান গেলেই তাকে হ্যাকার ধরে নেওয়া হয়, আমাদের বাংলাদেশেও তাই। বাট ইসকাবু ভাইয়ের জন্য অন্য নিয়ম, মানে পৃথিবীর সবার জন্য এক নিয়ম, ইসকাবু ভাইয়ের জন্য আরেক নিয়ম। আসলে গাইস এই যে আমি দীর্ঘ 7-8 বছর ধরে গেম প্লে করতেছি, ফিফার গেম খেলতেছি, আমি কিন্তু অনেক আইডিতে ফিফার খেলছি, কিন্তু এখন পর্যন্ত আমার তো কোনো আইডি ব্যান গেল না। আমার মামাতো খালাতো আমার আশেপাশে বন্ধু বান্ধব সবাই ফিফার গেম খেলে, কই তাদের আইডি তো ব্যান গেল না। কিন্তু হ্যাঁ, আমার কিছু বন্ধু আছে যারা চোখের সামনে হ্যাক ইউজ করছে, তাদের আইডি ঠিকই ব্যান গেছে। মানে এক কথায় আমি তোমাদেরকে বুঝাতে যাচ্ছি, হ্যাক ইউজ করলে তার আইডি ব্যান যাবেই। আর হ্যাঁ, কারো আইডি যদি ব্যান যায় কোনো সময়, তাহলে তুমি ধরেই নিবা তার আইডিতে হ্যাক ইউজ করা হয়েছে। কারণ ভাই আমার নিজের চোখে দেখা, যার আইডিতে এখন পর্যন্ত কোনো হ্যাক ইউজ করা নাই তার আইডি ব্যানই যায় নাই। আসলে ভাই হ্যাক ইউজ করা ছাড়া, কোনো চিট ইউজ করা ছাড়া কোনো আইডি ব্যান গেছে, কারো আইডি ব্যান গেছে এরকমটা পাওয়া খুবই দুর্লভ। দ্যাটস মিন আইডি ব্যান গেলেই ধরে নিবা যে সে হ্যাক ইউজ করছে। আর হ্যাঁ, এখনকার যে আধুনিক প্যানেল বা হ্যাক বের হয়েছে এগুলো ইউজ করলে আইডি ব্যানও হচ্ছে না, মানে তুমি ধরতেই পারবে না সে যে হ্যাক ইউজ করতেছে, প্যানেল ইউজ করতেছে। তাহলেই বুঝো এখনকার সময়ে যাদের আইডি ব্যান যাচ্ছে তারা কিরকম হ্যাক ইউজ বা প্যানেল ইউজ করতেছে, যে কারণে গ্যারেনা ডিটেক্ট করে তার আইডি ব্যান করে দিচ্ছে। আর এদিকে আমাদের ইসকাবু ভাই উল্টা পাল্টা যত কিছু আছে সবই বোঝানোর চেষ্টা করতেছে, বলতেছে আইডি ব্যান গেলেই সে হ্যাকার এমন না, গ্যারেনা ডিটেক্ট করতে 2-1 সময় ভুল করে। আবার কয়েকবার বলতেছে গ্যারেনার ডিটেকশন সিস্টেম অনেক ভালো। তো আমার কথা হলো ভাই, আপনার এক মুখে দুই কথা কেন? একবার বলতেছে যে গ্যারেনা 2-1 সময় ভুল ডিটেক্ট করে ফেলে, আরেকবার বলতেছে গ্যারেনার ডিটেকশন সিস্টেম অনেক ভালো। তাহলে আমার কথা হলো কোনটা ভাই বিশ্বাস করব? ভুল ডিটেক্ট করে 2-1 সময় ব্যান করে দেয়, তাহলে গ্যারেনার ডিটেকশন সিস্টেম
কিভাবে ভালো হয়? তাদের হ্যাক বা প্যানেল ডিটেক্ট করার সিস্টেম যদি এতই ভালো হইতো তাহলে আপনি আবার এই কথা বলেন কি আপনি যে দুই এক সময় ভুল ডিটেক্ট করে? কথায় তো কোনো লজিক পাচ্ছি না ভাইয়া। আসলে গাইস নিজের ভাই ব্রাদারদের বাঁচানোর জন্য কত কিছু যে বলতে হয় সেটা এক্সকাবোর কথা শুনলেই বোঝা যাচ্ছে। মানে ভাই তার প্রমোট করা অহরহ প্লেয়ার আইডি ব্যান, তার প্রমোট করা এনএল গিল্ড, তারপর তার প্রমোট করা কেজি ক্রিয়েটর গিল্ড, সেই গিল্ডের অধিকাংশ প্লেয়ারদের আইডি ব্যান, আবার তার কিছু কিছু ভাই ব্রাদারদের আইডি ব্যান। তাহলে তাদেরকে বাঁচাতে গেলে কত কিছু বলতে হবে না? সেই জন্য সে বলছে। বাট দিন শেষে আমরা কি জানি আইডি ব্যান যায় কেন? হ্যাক ইউজ করার জন্য। তারা হ্যাক ইউজ করছে এ কারণে তাদের আইডি ব্যান গেছে। ইনামিনাটি না বুঝাইলে কি হবে? আবার সে লাইভে এসে বড় গলায় বলে আমি কোথায় হ্যাকার প্রমোট করছি, আবার ওই লাইভেই তিনি ভালো কথাও বলে। ভাই আমি তো আজীবন মানুষের উপকার করতে চাইছি ভাই, নাইলে মানুষকে প্রমোট করে আমাকে টাকা দিছে কেউ? পুরা ফ্রি ফায়ার কমিউনিটিতে চ্যালেঞ্জ দিলাম, কাউরে প্রমোট করে একটা ফুটা পয়সা নিছি? কোন মায়ের বেটা যদি এসে বলতে পারে আমার সামনে এসে বলুক। আমি মানুষের উপকার করতে চাইছি ভাই, কিন্তু মানুষের উপকার করতে এর মধ্যে চোর চিটার বাটপার এসছে, আমি তো অস্বীকার করি নাই, এসছে অবশ্যই এসছে, কিন্তু সে প্রুভ হওয়ার পরে আমি তো আর কখনো তার সাথে গেম খেলি নাই। হ্যাঁ, এবার তিনি সব স্বীকার মিকার করে ভালো কথা বললো, আবার হুট করে বলে সে কোথায় আবার হ্যাকার প্রমোট করলো। এটা ভাই কেমন কথা? আসলে আমিও মানে সে ভালো কাজ করার চেষ্টা করছে, ভালো ভালো প্লেয়ারদের হাইলাইট করার চেষ্টা করছে, এর মধ্যে কিছু হ্যাকার ম্যাকার চলে আসছে, বাট দিন শেষে সে ভালো কিছু করার চেষ্টা করছে, তাই না? তো সেই হিসেবে তাকে রেসপেক্ট করি। এই যে রিসেন্টলি তাকে নিয়ে ভিডিও বানানো হচ্ছিল, সেখানে কিন্তু সবাই তাকে রেসপেক্ট করে কথা বলছে। বাট দেন সে যে লাইভ করলো, ওই লাইভে যে আমাদেরকে নেওয়ার কথা ছিল বাট আমাদেরকে তো নিল না। এসটিসি ভাইকে একা পেয়ে যাতা যে বললো, এবার তো ঠিকই সে ঠাপ খাচ্ছে। কেন সে ঠাপ খাবে না? কেন সে এবার ভুল করছে? তার প্রমোট করা প্লেয়াররা হ্যাকার বের হইতেই পারে, আমরা সেই হ্যাকারকে নিয়ে ভিডিও বানাইছি, সে হ্যাকার প্রুফ হবে, দ্যাটস ইট। কিন্তু সে কেন হ্যাকারদের ডিফেন্ড করার চেষ্টা করবে? সে লাইভের মধ্যে পুরোপুরি হ্যাকারদের ডিফেন্ড করার চেষ্টা করছে, এজন্য সে এখন বাস খাচ্ছে। এর আগে তো তাকে নিয়ে কোনো খারাপ কথা বলা হয় নাই, এখন বলা হচ্ছে, কারণ সে ভুল করছে। আমার কথা হলো সে ভালো কিছু করতেছে, তার মধ্যে কেউ হ্যাকার বের হইছে, বাট সে কেন হ্যাকারকে ডিফেন্ড করবে? সে আরো কেউ হ্যাকার প্রুফ হলে তার সাথে গেম প্লে করবে না, তার গিল থেকে তাকে কিক মেরে দেবে, দ্যাটস ইট। সে কেন সে হ্যাকারকে ডিফেন্ড করবে? बात तो सही है। আর হ্যাঁ, সে যে 4 ঘন্টা লাইভ করলো, এটা তো লাইভ ছিল না, ওটা ছিল জগা খিচুড়ি। মানে ভাই 4 ঘন্টা লাইভ করছে, কোনো পিসি সেকারই সে ম্যানেজ করতে পারে না। আর পিসি সেকার ম্যানেজ করে লাভ কি? যে কয়টার উপরে হ্যাকার এলিগেশন আসছে সব কয়টার পিসি উইন্ডোজ মারা। আর হ্যাঁ, ওই লাইভে তো সে হ্যাকার প্রুফ করতে আসে নাই কাউকে, সে তো আসছিল তার হ্যাকার ভাই ব্রাদারকে ডিফেন্ড করতে। ডিফেন্ড করছে, উল্টাপাল্টা যা বলার লাগে তাই বলছে, রোস্টারদেরকে অপমান করার চেষ্টা করছে, এবং দিন শেষে সে লাইভ শেষ করছে জগা খিচুড়ি বানিয়ে। এখন এই যে জগা খিচুড়ি বানাইছে, সহজভাবে বিষয়টা ক্লিয়ার করে নাই, তার হ্যাকার ভাই ব্রাদারকে ডিফেন্ড করার চেষ্টা করছে। এবার ঠাপ সামলাও, ঠিক যেমন প্রুফও দিব তার সঙ্গে তোমাকে ঠাপও দিব। আর হ্যাঁ, কাহিনী তো দেখলাম, তার ডিসিতে গেছে দেখে সবাই সে ওমেগা, সে কিং, হ্যান ত্যান 717 কত কিছু বললো। তার ডিসি দেখে সে কি এমন হয়ে গেছে এটা বুঝাইতেছিল। তো আমি বলি তোমার 5 মিলিয়ন সাবস্ক্রাইবার, তাই তুমি আমার বাল হয়ে গেছে। তো বড় ভাই মানুষ, প্রত্যেকটা ভিডিওতে আমি সম্মান করে কথা বলছি, বাট যেখানে আমাদের সম্মান নাই সেখানে আপনার সম্মান কি করে আমরা দিব? মানে ভাই সম্মান নিতে গেলে সম্মান দিতে শিখতে হয়। যেমন তুমি মানুষজনকে সম্মান দিতে পারো না, তোমার ডিসকর্ডে গেছে দেখা তুমি এই হয়ে গেছো, ওই হয়ে গেছো, ঠিক তোমাকেও আমরা সম্মান করলাম না, তা কি হয়েছে? তো যাই হোক, শেষ একটা কথাই বলি, তোমরা গাইস ফিটার খাও না, তোমরা ম্যাচিউর পোলাপান, তোমরা বুঝো। সবকিছু আমি তুলে ধরলাম, কিছু প্রুফ তোমাদের মাঝে তুলে ধরলাম, এখন তোমরাই ডিসাইড করো, তোমরাই বুঝো তারা হ্যাকার ছিল কি ছিল না, এসকাব্য হ্যাকার প্রমোট করছে কি করে না। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, কি সবালদের কেটে দিব লাজ, তোমাদেরকে জানাই আল্লাহ হাফেজ।